নমস্কার সবাইকে। আজ 22শে ডিসেম্বর 2024 রবিবার, বাংলার 6ই পৌষ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যোগ থাকছে আয়ুষ্মান যোগ এবং আজকে দিনের করণ থাকবে বপকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজ সূর্য উদয় ঘটছে সকাল 6টা বেজে 16 মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল 4টে বেজে 54 মিনিটে। এবং আজকে দিনের রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা 11টা 35 মিনিট 9 সেকেন্ড থেকে বেলা 12টা 55 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আজকে দিনে আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 6টা 57 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 9টা 5 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। এবং তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা 35 মিনিট 3 সেকেন্ড থেকে রাত্রি 9টা 21 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই আগে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটি আপনার কাছে মিশ্র প্রকার থাকবে, অর্থাৎ ভালো মন্দ দুই মিশিয়ে আজকে দিনে আপনার জন্য অতিবাহিত হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি ভালো সুযোগ সুবিধা লাভ করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তো সামগ্রিক দিক থেকে আজকে দিনটা আপনার কাছে মিশ্র প্রকার থাকবে, অর্থাৎ ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার মনোমালিন্য চলতে থাকলে বা কোনো বিষয় নিয়ে তার সাথে অশান্তি চলতে থাকলে সেগুলি আপনি দূর করতে পারবেন, তার সাথে ভুল বোঝাবুঝি মেটাতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার অসুবিধাও তৈরি হবার সম্ভাবনা থাকবে। কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ বা মনোযোগ দিতে পারবেন না, সেখানে সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কর্মক্ষেত্রে সামগ্রিকভাবে আজ আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং আজ আপনি দীর্ঘ দূরত্বে কোথাও ভ্রমণ করতে পারেন, কারণ ভ্রমণের জন্য আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে। সপরিবার বা বন্ধুদের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ভ্রমণের জন্য আজকে দিনটি ভালো থাকবে। কোথাও ভ্রমণে গিয়ে আপনি মানসিক আনন্দ পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকে দিনটা আপনার ভালো থাকছে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা থেকে আজ আপনি মুক্তি পাবেন, আপনার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে এবং আপনার মনে আজকে সুখের অনুভূতি থাকবে। বিলাসিতার মাধ্যমে আজকে দিনটা অতিবাহিত করতে পারবেন। বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো রাখতে পারবেন। বন্ধুদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন, তবে বন্ধুদের কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটা আপনাকে সমস্যার মধ্যে থাকতে হবে। আপনার ভালোবাসার মানুষটির আচরণে আপনি কিছু পরিবর্তন আজকে লক্ষ্য করতে পারবেন এবং আপনার ভালোবাসার মানুষটিকে আপনাকে আজ উপেক্ষা করতে পারে, এর ফলে মানসিক দিক থেকে আপনি কষ্ট পাবেন। তো প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা কিছুটা খারাপ থাকবে, তবে আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। আর্থিক সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন। কোথাও আটকে থাকা অর্থ ফেরত লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি পার্টনারশিপে বা অংশীদারি কোনো কাজ করতে চাইলে বা শুরু করার পরিকল্পনা করতে চাইলে আজকে দিনটি তার জন্য ভালো থাকবে। আপনি আপনার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো পার্টনারশিপে কোনো কাজ করার দিক থেকে আজকে দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায় কোনো বিষয়ে সাফল্য পাবেন, এতে করে ব্যবসায়ীদের মন আজকে খুশি থাকবে। ব্যবসায়ীদের আজ আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে, তবে ব্যবসায়ীরা আবেগের বশে কোনো কাজ করবেন না, অন্যথায় সমস্যার মধ্যে পড়তে হবে। ব্যবসায়ীদের আবেগের বশে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। এবং আজ আপনাকে পরিবারের কোনো সদস্যের কর্মজীবন সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনার পরিবারের কোনো সদস্য কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও যেতে পারে, এর ফলে তার জন্য আপনার মনোকষ্ট তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে বাড়ির কাজে অনেকটা সময় ব্যয় করতে হবে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ করতে আপনাকে সেখানে অনেকটা সময় দিতে হবে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। তবে পারিবারিক কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। বাড়িতে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। আপনি পরিবারকে যথেষ্ট সময় আজকে দিতে পারবেন
পরিবারের কোনো সদস্যের সাথে মনোমালিন্য চলতে থাকলে তা মেটাতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সতর্কতার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে, সেখানে কোনো অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। তো শুভ সংখ্যা থাকবে 48, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 40 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আপনার স্বভাবের কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যাতে করে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন এবং পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আজ আপনি বাড়ির লোকদের অনেকটা সময় আপনি তাদেরকে দিতে পারবেন। তো পারিবারিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে এবং অনুকূল থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কর্মক্ষেত্রে আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, বা সেখানে রাগের মাথায় কোনো কাজ না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। তা নাহলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেখানে আপনার কথাবার্তায় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সকলের সাথে আপনি ভালো ব্যবহার এবং কথাবার্তা সেখানে বলুন, তা নাহলে কর্মক্ষেত্রে কারোর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। তবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন। অনেক দিনের পুরানো কোনো সমস্যার সমাধান করা আপনার জন্য আজকে অত্যন্ত সহজ থাকবে। এবং আজ আপনি কোনো সম্পত্তি কেনার আগে অবশ্যই তার নথিপত্রগুলি ভালোভাবে পড়ে নেবেন, তা নাহলে পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেখান থেকে অর্থ ফেরত লাভের সম্ভাবনা থাকবে, অর্থাৎ পাওনা আদায়ের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনি যেচে গিয়ে কাউকে কোনো পরামর্শ দেবেন না, কাউকে জিজ্ঞাসা না করে কাউকে পরামর্শ না দেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে এবং তার কাছ থেকে আপনাকে কথা শুনতে হবে বা অপমানিত হতে হবে। তাই আপনি নিজে থেকে কাউকে কোনো পরামর্শ দেবেন না। এবং আপনার যদি নতুন কোনো গাড়ি কেনার পরিকল্পনা থাকে সেই স্বপ্ন আপনার পূরণ হবার সম্ভাবনা আজকে থাকবে, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং আর্থিক দিক থেকেও আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে। কম পরিশ্রমের মাধ্যমে আপনি অনেক অর্থ আজকে উপার্জন করতে পারবেন। তো আর্থিক দিক থেকে এর জন্য আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি মধ্যম প্রকার অর্থাৎ মোটামুটি থাকবে। তারা স্বাভাবিকভাবে আজকে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে। তবে আজ বড় ধরনের কোনো লাভের সম্ভাবনা তাদের কম থাকবে। এবং আজ আপনি সকলের সাথে আনন্দ এবং মজা করে সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সিনিয়রদের সাথে কথা বলে নেবেন, তাদের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। আপনার বাবা মায়ের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে প্রতিটি ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে সব কাজের প্রতি সঠিক মনোনিবেশ করতে হবে। আপনি যদি কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ না করেন সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ কাজে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে বা নষ্ট হবার সম্ভাবনা থাকবে, এতে করে আপনি সমস্যায় পড়বেন। তাই প্রতিটি কাজ করার সময় আপনাকে সঠিক মনোনিবেশ করতে হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে। আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং পরিবারকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত বা কাজ করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 10 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আধ্যাত্মিক কাজে অনেক সময় কাটাতে পারবেন এবং সেই সাথে সাথে আপনি আর্থিক দিক থেকে আজকে সতর্ক থাকবেন, কারণ আজ আপনার আর্থিক অবনতি হবার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন, আপনার সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। বন্ধুদের কারণে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে সবথেকে বেশি থাকবে। বন্ধুদের কারণে আজ আপনার খরচ বাড়বে, তাই আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন। আপনার বাজেটের কথা আপনি মাথায় রাখবেন, তা নাহলে ভবিষ্যতে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাদেরও আজকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থলগ্নি করা থেকে বিরত থাকবেন, তা না হলে আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা থাকবে। তো যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে। এবং আজ আপনি আত্মবিশ্বাস এবং শক্তিতে পরিপূর্ণ থাকবেন, যে কোনো কাজ আপনি অতি দ্রুত সম্পন্ন করতে পারবেন। তবে আজ আপনাকে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত রাগ এবং ক্রোধের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন।
সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন, তা নাহলে কারোর সঙ্গে সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। বিশেষ করে কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, তা নাহলে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনার পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকবে, এতে করে কিছুটা মানসিক চাপ বাড়বে। পারিবারিক কারণেও আপনার আজ খরচ বাড়বে এবং বাড়িতে কোনো সদস্যের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। কোনো বিষয়কে কেন্দ্র করে বাড়িতে আজ অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাই পারিবারিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনি নতুন কোনো কাজ শুরু করার আগে অবশ্যই অভিজ্ঞদের সাথে এ বিষয়ে কথা বলবেন। নিজের একার মতে কোনো কাজ শুরু না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। তার জন্য আপনি অভিজ্ঞ এবং সিনিয়রদের সাথে কথা বলতে পারেন। তবে আজ আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক ভালো থাকবে, আপনি তাদের কাছ থেকে সঠিক পরামর্শ এবং আশীর্বাদ পাবেন। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আজকে লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীরা ব্যবসায়িক স্থানে কিছু পরিকল্পনার পরিবর্তন করতে পারেন, এর মাধ্যমে লাভবান হবার সম্ভাবনা বেশি থাকবে। এবং আজ আপনাকে কিছু কাজে জটিলতার সম্মুখীন করতে হবে, এর ফলে আপনি মানসিক চাপে থাকবেন। আপনি বুঝতে পারবেন না কোন কাজটি আপনার আগে করা উচিত এবং কোনটি পরে, যার ফলে আপনি মানসিক চাপে থাকবেন এবং কিছু কাজ অসম্পূর্ণ থাকার সম্ভাবনা থাকবে। কোনো সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেন না, দোটানার মধ্যে থাকবেন। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আর্থিক দিক থেকে আপনি দুর্বল থাকবেন, আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার, পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে আপনার থাকবে না, বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, আপনারা একে অপরকে সময় দিতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন, তা নাহলে সেখানেও আপনাকে সমস্যায় পড়তে হবে। তো শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 30 মিনিট থেকে রাত্রি 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি দীর্ঘদিনের আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন, এর ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আপনি আজ উৎসাহিত থাকবেন। ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। তাদের সাথে মনোমালিন্য বা অশান্তি চলতে থাকলে তা আপনি অনেক অংশে আজকে মেটাতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন, অর্থাৎ বাড়ির বাইরে থেকে কাজ করেন, তাদের আজকে বাড়ির কথা খুব মনে পড়বে, পরিবারকে খুব মিস করবেন। এবং সেই সাথে সাথে আপনি কর্মক্ষেত্রে আজকে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তার সাথে তর্ক করবেন না, তা নাহলে সেখানে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। সেখানে অযথা বিষয় নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অশান্তি না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে, তা নাহলে কর্মক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্কও ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি কিছু বিষয়ে সুখবর শুনতে পাবেন, সন্তানদের জন্য গর্ববোধ করতে পারবেন। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো থাকবে। সপরিবার বা বন্ধুদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনি সকল কাজে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন। আপনি আজকে যে কাজই করবেন তার থেকে আশানুরূপ ফলাফল পাবেন, এর ফলে মানসিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে, আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে, স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকবে। কোনো কঠিন রোগে আক্রান্ত থাকলে বা কোনো রোগে অসুস্থ হয়ে থাকলে সেখান থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। এবং আজ আপনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন। এবং আজ আপনি বড় কোনো অর্থ বিনিয়োগ করবেন না, আজকের দিনে কোথাও অর্থ বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো হবে, তাতে করে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আজ আর্থিক ভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার, বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার, অযথা কোনো বিষয় নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তর্ক না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 55, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে,
আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং আপনাদের মধ্যে বিশ্বাস এবং আস্থা বজায় থাকবে। তো আজকের দিনে আপনারা রোমাঞ্চের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। তো প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার প্রতিটি কাজে ভালোবাসার মানুষটির কাছ থেকে সাপোর্ট পাবেন এবং তাকে পাশে পাবেন, এবং আপনি কোনো সমস্যায় পড়লে তার সাথে ভাগ করে নিতে পারেন, তার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের আজকে লোকসানের সম্ভাবনা রয়েছে, তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায়িক কাজে আজকে অসুবিধা তৈরি হবার সম্ভাবনা থাকবে, বা সেখানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কোনো কাস্টমারের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাই ব্যবসায়ীদের আজকে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। সকল কাস্টমারের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন, তা নাহলে ব্যবসায়িক স্থানে সমস্যা তৈরি হবে। তো আজকের দিনে ব্যবসায়ীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, তা নাহলে ব্যবসায়িক ক্ষতি বা লোকসানের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকল কাজে বা সকল বিষয়ে বাবার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, এর ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আজকে। পারিবারিক জীবন সুখের হবে, বাড়িতে সকলকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। তবে আপনাকে আজকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে, সর্দি কাশির মতো কিছু সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং আজ আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। কোনো কারণে বা কোনো বিষয়ে মানসিক কোনো সমস্যায় থাকলে তাদের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন, এর ফলে মানসিক শান্তি আপনি কিছুটা রক্ষা করতে পারবেন এবং মানসিক চাপগুলি আপনি কমাতে পারবেন। এবং আজ আপনি আপনার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনাকে বড় কোনো সমস্যায় পড়তে হবে, এর ফলে পরবর্তীকালে আপনাকে অনুতাপ করতে হবে। তাই আপনার ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবন যে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে করে সমস্যায় পড়বেন। এবং আজ সন্ধ্যা নাগাদ আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, সেখানে গিয়ে মানসিক শান্তি পাবেন। তো এমন কোনো সুযোগ পেলে সেটাকে আপনি হাতছাড়া করবেন না, সেখানে গিয়ে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার মন ভালো থাকবে। এবং আজ আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। বিশেষ করে অপরিচিত কোনো মানুষকে আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনি প্রতারিত বা আপনি ঠকতে পারেন, সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনার সাথে সন্তানদের মনোমালিন্যের সম্ভাবনা থাকবে, অর্থাৎ সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয়কে কেন্দ্র করে সন্তানদের সাথে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তাই সন্তানদের বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনি কোনো নতুন যানবাহন কিনতে পারেন, নতুন যানবাহন কেনার দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে বা শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার অর্থভাগ্য আজকে ভালো থাকবে, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ভাগ্যও ভালো থাকবে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও আজকে খুব ভালো থাকবে, একে অপরের কাছ থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে অযথা বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি করবেন না, তা নাহলে সেখানে সমস্যায় পড়তে হবে। এবং কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন। শুভ সংখ্যা থাকবে 67, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে কমলা এবং শুভ রং থাকবে চুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা 10 মিনিট থেকে দুপুর 2টা 50 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। অনেকেই আপনার উদারতা বা আপনার দুর্বলতার সুযোগ আজকে নিতে পারে এবং সেগুলি তারা সদ্ব্যবহার করতে পারে, তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন এবং আপনাকে অনেক জ্ঞান দিতে পারে। তো কারো কথা সঠিক হলেই তার কথা শুনবেন, না হলে নিজের মনের কথা শুনুন, তা নাহলে আপনি সমস্যায় পড়বেন। তো নিজের দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না, তা নাহলে সেই ব্যক্তি আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। তো সে বিষয়ে আজকের দিনে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে, আপনার সন্তান পরীক্ষায় ভালো ফল করবে, এর মাধ্যমে আপনি গর্বিত হতে পারবেন। এবং আজ আপনাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, তা নাহলে সামান্য কোনো ভুলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিও অপরের উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দেবেন না, সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বা সেগুলি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব অন্যের উপর না ছেড়ে দেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। আপনি যে কোনো বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে পরামর্শ পাবেন, যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। তো পরিবারের সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করলে বা চললে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, তাই তাদের কথাকে খুব একটা অমান্য করবেন না। এবং ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে।
ব্যবসায়ীদের অধিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা প্রত্যাশার থেকে বেশি লাভ আজকে অর্জন করতে পারবে। হঠাৎ করে তাদের সামনে বড় কোনো চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা বড় মুনাফা অর্জন করতে পারবে এবং ব্যবসায়ীদের কোনো বাধা থাকলে সে বাধাগুলি ব্যবসায়ীরা সমাধান করতে পারবে। তবে চাকরিজীবীদের জন্য আজকে কিন্তু খুব একটা ভালো থাকবে না। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, বা সহকর্মীদের সাথেও তাদের সম্পর্ক আজকে ভালো থাকবে না। সহকর্মীদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে কর্মক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকলের সাথে সেখানে আপনাকে সমন্বয় বজায় রাখতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে, তা নাহলে সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার অর্থ উপার্জনের ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে, তাতে করে কিছুটা আপনি মানসিক হতাশ হবেন। এবং আজ আপনার পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, অর্থাৎ বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকে দিনটা আপনার জন্য স্বাভাবিক থাকবে। এবং আপনি যদি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে তার নথিপত্রগুলি আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়বেন। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার, আর্থিক দিক থেকে আজ আপনি মধ্যম প্রকার থাকবেন। আজ আপনার কিছু কিছু কাজে বা কিছু বিষয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সেগুলি আপনি অনেক চাইলেও সেগুলিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক পরিবেশ আজকে স্বাভাবিক থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন, সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। তো শুভ সংখ্যা থাকবে 62, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:40 থেকে সন্ধ্যা 6:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা থাকবে। সন্ধ্যা নাগাদ আপনি মাথা ব্যথা বা জ্বর বা সর্দি কাশির মতো সমস্যায় ভুগতে পারেন, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি একেবারেই আপনি অবহেলা করবেন না বা গাফিলতি করবেন না, তাতে করে আপনার শারীরিক স্বাস্থ্যের আরও অবনতির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার বাড়িতে বা ব্যবসায় কোনো সমস্যা তৈরি হলে ধৈর্য সহকারে তার সমাধান আপনাকে খুঁজতে হবে। কোনো বিষয়ে আপনি অধৈর্য এবং বিরক্ত বোধ করবেন না, তাতে করে সমস্যা কমা বরং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার পারিবারিক জীবন আজকে সুখের হবে। বাড়িতে সকলকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং কর্মক্ষেত্রেও আজকে দিনটা আপনার ভালো থাকছে। চাকরিতে আজ উন্নতির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এবং সেখানে কাজের চাপ আপনার অনেকটা কম থাকবে। এবং সেই সাথে সাথে আপনি কাউকে কুকথা বলবেন, কুকথার কারণে কারোর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন। ব্যবহারের মাধ্যমে আপনি সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। এবং আজ আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আপনি প্রতিটি কাজে আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে সহযোগিতা পাবেন এবং তাকেও প্রতিটি কাজে আপনি সহযোগিতা করতে পারবেন। তো দাম্পত্য সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে, আপনাদের মধ্যে সমন্বয় বজায় থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না। পড়াশোনার প্রতি তারা সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি কিন্তু খারাপ থাকবে। এবং আজ আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো অবস্থানে থাকবেন। তবে কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আপনাকে খুব সাবধানে ভাবনা চিন্তা করতে হবে। খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন, নাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বা অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীদের প্রতিপক্ষদের থেকে সাবধানে থাকতে হবে, অর্থাৎ ব্যবসায়ীদের যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদের থেকে সাবধানে থাকতে হবে, তা না হলে তাদের কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং ব্যবসায়ীদের আজ কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে, তাতে করে ব্যবসায়ী সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে। আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। কোনো বিষয়ে মনোমালিন্য চলতে থাকলে কথাবার্তার মাধ্যমে তা আপনারা মেটাতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে, পরিস্থিতি সেখানে অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:10 থেকে দুপুর 3:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী থাকবে। যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। তারা সেই ব্যবসার মাধ্যমে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবে। এবং আজ আপনার বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকছে।
তাদের সাথে মিলে আপনি কোনো পরিকল্পনা আজকে গ্রহণ করতে পারেন। তাদের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন এবং সহযোগিতা পাবেন। এবং আপনার পরিবারে কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকে থাকবে। তাতে করে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং বাড়িতে আজকে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকলকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। পারিবারিক পরিবেশে আজ আনন্দের পরিবেশ থাকবে এবং আজ আপনি সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে পারবেন। কর্মক্ষেত্রেও আজকে দিনটা আপনার ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। কর্মদক্ষতার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা ভালো থাকছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে পারবে। ব্যবসায়ীদের লাভের সুযোগ থাকবে এবং আজ আপনি পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য আজকে দিনটা অত্যন্ত ভালো বা শুভ থাকবে। তো সপরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন। সেদিক থেকে আজকে দিনটা ভালো থাকবে এবং আজ আপনি আপনার গুপ্ত শত্রু এবং প্রতিপক্ষদের থেকে সাবধানে থাকুন। তা না হলে তাদের কারণে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং আজ আপনি আপনার পরিশ্রমের সুফল পাবেন। কোনো কাজে সঠিকভাবে পরিশ্রম করলে সেখান থেকে আপনি সুফল পাবেন আর সেই অসম্পূর্ণ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। আর্থিক দিক থেকেও আজকে দিনটা আপনার ভালো থাকবে এবং আর্থিক দিক থেকেও আজকে দিনটা আপনার ভালো থাকবে। আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। একমাত্র পারিবারিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আপনার আজ আর্থিক খরচ হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেক্ষেত্রে আপনি খরচকে কমাতে পারবেন এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে আজ আপনি মুক্তি পাবেন এবং আজ আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের কিছু আচরণ বা ব্যবহারে আপনি মানসিক কষ্ট পাবেন, কিন্তু তবুও আপনি তাদের কিছু বলবেন না। তাতে করে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে বা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অযথা বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি না করাই ভালো হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার কেমন থাকবে? আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকছে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ভাগ্যও ভালো থাকবে। পরিবারের সকলকে সময় দিতে পারবেন। বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য খারাপ থাকবে। সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 96। শুভ দিক থাকবে পূর্ব দিক। শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি আনন্দের মতো দিয়ে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সেই সাথে শ্বশুরবাড়ির লোকদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন এবং তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আজ আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তার সঙ্গে আপনার কোনো তিক্ততা চলতে থাকলে বা অশান্তি চলতে থাকলে তা আপনি মেটাতে পারবেন। আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে এবং যারা বেসরকারি অর্থাৎ প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কোনো সুসংবাদ লাভের সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি সংবাদ তারা শুনতে পাবে এবং আজ আপনি অযথা কোনো শোনা কথায় বিশ্বাস করবেন না, অর্থাৎ অপরের কথায় বিশ্বাস করবেন না। সেক্ষেত্রে সমস্যায় পড়বেন এবং কর্মক্ষেত্রে আপনি সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং কেউ আপনাকে কোনো উপদেশ দিলে তা নিয়ে আপনি ভাবুন এবং সকল বিষয়ে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন, তাহলেই সামগ্রিক দিক থেকে আজকের দিনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন এবং আজ আপনি আপনার কোনো গোপন কোনো তথ্য কাউকে শেয়ার করবেন না, তা নাহলে এর কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাই কাউকে কোনো গোপন কথা শেয়ার না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে এবং আজ আপনার আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে, অর্থাৎ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি খরচগুলিকে অনেকটা কমাতে পারবেন এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ যত্নবান হতে হবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি অবহেলা করবেন না। কোনো রোগে অসুস্থ হয়ে পড়লে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং আজ আপনাকে সন্তানদের সাথে কিছুটা সময় কাটাতে হবে। তাদের সমস্যার কথা আপনাকে শোনার চেষ্টা করতে হবে এবং তাদের কুকথা বলা থেকে বিরত থাকবেন। তা নাহলে তাদের মনে খারাপ কোনো চিন্তাভাবনা তৈরি হবার সম্ভাবনা থাকবে। তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে হবে এবং ব্যবসায়ীদের পরিস্থিতি আজকে ভালো থাকবে। তাদের আজ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং কোনো বিষয় নিয়ে পরিবারে অশান্তি চলতে থাকলে আপনাকে উভয় পক্ষের কথা শুনতে হবে, তারপরেই সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে এবং পারিবারিক দিক থেকে আজকে আপনাকে সতর্ক থাকতে হবে। পারিবারিক অশান্তিগুলি মেটানোর চেষ্টা করতে হবে এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রেও আজ আপনি শুভ ফল লক্ষ্য করতে পারবেন। সেখান থেকে পদোন্নতির শুভ সংবাদ শুনতে পাবেন। শুভ সংখ্যা থাকবে 64। শুভ দিক থাকবে দক্ষিণ দিক। শুভ রং থাকবে হলুদ
এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:20 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার কাছে অনেকটা অবসর সময় থাকবে। এই সময়ের আপনাকে সৎ ব্যবহার করতে হবে। নিজের দোষ ত্রুটিগুলি আপনাকে এই সময় সংশোধনের চেষ্টা করতে হবে এবং সেগুলিকে খুঁজে তাকে আপনার নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তাই আপনার অবসর সময়টিকে আপনাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। কোন কোন বিষয়ে আপনার খামতি রয়েছে সেগুলি খুঁজে বার করে তার সমাধান করতে হবে। তাহলে পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে আপনি উন্নতি করতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনি আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের মধ্যে কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে তা মেটাতে পারবেন। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন। কোথাও ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন। তাতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীরা বিশেষ কোনো চুক্তি আজকে সম্পাদন করতে পারবে। এর মাধ্যমে তাদের আর্থিক পরিস্থিতি আজকে উন্নতি হবে। ব্যবসায়ীদের সমস্ত বাধাগুলি ব্যবসায়ীরা আজকে কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং আজ আপনাকে সকল বিষয়ে ধৈর্য রাখতে হবে। কোনো বিষয় নিয়ে বিরক্তিবোধ হবেন না এবং অধৈর্য হবেন না। অপ্রয়োজনীয় রাগ এবং তর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে। তাহলেই সামগ্রিক দিক থেকে আজকে দিনটা আপনার ভালো কাটবে। এবং যে সমস্ত ব্যক্তিরা লেখালেখি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনার মায়ের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। মন খারাপের সময় আপনি মায়ের কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। কোনো কারণে বা কোনো বিষয়ে আপনি দুশ্চিন্তায় থাকলে মায়ের সাথে তা শেয়ার করতে পারেন। তার কাছ থেকে সুপরামর্শ পাবেন। ভাই বোনদের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তাদের কাছ থেকেও আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে নতুন কোনো পোশাক কিনতে অর্থ খরচ করতে হবে। বাড়িতে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণেও আপনারা অর্থ খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। এবং পরিবারের কোনো সদস্যের সাথে মতাদর্শগত মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক থেকে সতর্ক থাকবেন, নাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আপনি একসাথে অধিক কাজ করবেন না, অন্যথায় আপনার কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন। এবং শারীরিক এবং মানসিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। শারীরিক স্বাস্থ্যের আজ আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। এবং সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের বিষয়ে আপনি কোনো সমস্যায় থাকলে তা আজকে সমাধান করতে পারবেন। এবং যারা নবদম্পতি রয়েছেন তাদের সন্তান লাভের সম্ভাবনা আজকে থাকবে। তারা সন্তান লাভের কোনো সুসংবাদ আজকে শুনতে পাবে। এবং আজ আপনি ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না বা এটাকে অনুসরণ করবেন না, অন্যথায় আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন। কুপথে বা অসৎ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করলে পরবর্তীকালে আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং আজ আপনাকে কুসঙ্গ পরিত্যাগ করতে হবে। সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। তাদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ পাবেন এবং এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক কারণে এবং অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাছাড়া আর্থিক পরিস্থিতি মোটামুটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা একটু সমস্যাপূর্ণ থাকবে। কোনো বিষয় নিয়ে পরিবারের কোনো সদস্যের সাথে আদর্শগত মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সময় মতো কাজগুলি সম্পন্ন করুন এবং সেখানে একসাথে অনেক কাজের দায়িত্ব নেবেন না বা করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:05 থেকে বিকাল 4:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি বড় কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যে কোনো সমস্যার সমাধান করা আজকের দিনে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। এর ফলে যে কোনো বড় সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন। এবং আজ আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ এবং তাদের কাছ থেকে আশীর্বাদ পাবেন। এর ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। এবং কর্মক্ষেত্রেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো কর্মক্ষেত্রের পরিস্থিতি আজ আপনার অনুকূলেই থাকবে এবং সেখান থেকে আপনি কঠোর পরিশ্রমের সুফল পাবেন। এবং ব্যবসায়ীদের আজকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা আইনি কোনো সমস্যায় আজকে জড়িয়ে পড়তে পারে, তাই ব্যবসায়ীদের আইনি বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং তাতে করে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং অত্যাধিক ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে। তা নাহলে তাদের শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। এবং কোনো কাজে বা কোনো বিষয়ে আপনি অলসতা করবেন না, তাতে করে কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে যাবার সম্ভাবনা থাকবে। কাজের প্রতি আপনাকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে সকল কাজ আপনি করুন, তাতে করে সকল কাজের আপনি ইতিবাচক ফলাফল পাবেন। এবং আজ আপনার সাথে আত্মীয়দের সম্পর্ক ভালো থাকবে।
আত্মীয়দের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনি পরামর্শ করতে পারেন, তাদের কাছ থেকেও আপনি সুপরামর্শ পাবেন। এবং আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অতিরিক্ত কিছু মাত্রায় আপনার আজ খরচ বাড়বে, এর ফলে আপনি আর্থিক সমস্যায় পড়বেন, যে খরচগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। বিশেষ করে পারিবারিক কারণে আজ আপনার খরচ বাড়বে, পারিবারিক সামগ্রী কিনতে এবং পারিবারিক কেনাকাটা করতে আপনার আজ অনেকটা অর্থ খরচ করতে হবে, এর ফলে আর্থিক দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার স্ত্রীকে কোনো কাজে সাহায্য করতে পারবেন। স্ত্রীর সাথে মিলে বাড়ির কাজগুলি আপনি খুব সহজে সম্পন্ন করতে পারবেন। বাড়িঘর রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনাকে অনেকটা সময় সেখানে ব্যয় করতে হবে এবং বাড়ির কাজের প্রতি আপনাকে সঠিক মনোযোগী হতে হবে। এবং সন্ধ্যা নাগাদ আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এর ফলে কিছুটা আপনি মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজ আপনাকেও আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা চলতে থাকলে আপনি অবহেলা করবেন না, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এবং আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, এর ফলে অতিথির আগমনে আজ আপনার খরচ বাড়বে, তবে তাদের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের কারণেও আজ আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরত্ব বজায় রাখুন, এতে করে পরিবারে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অতিরিক্ত নেশাবান বস্তু থেকে দূরত্ব বজায় রাখাটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে। আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সেই অনুপাতে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনি মোটামুটি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে অযথা বিষয় নিয়ে কারোর সাথে কথা কাটাকাটি করবেন না, তা নাহলে সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:40 থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার আর্থিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খরচকে কমানোর চেষ্টা করতে হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, সকলের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। এবং আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। এবং শারীরিক দিক থেকে আজ আপনার দিনটি ভালো থাকবে, যে কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন বা আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। এবং কর্মক্ষেত্রেও আপনার আজ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের ফলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মায়ের সঙ্গেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, মায়ের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনাকে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে হবে, অযথা বিষয় নিয়ে কারোর সাথে কথা কাটাকাটি এবং তর্ক করবেন না, তাতে করে নিজেই আপনি সমস্যায় পড়বেন। এবং আজ আপনি কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি সেই টাকা ফেরত পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, আপনি আপনার সন্তানদের সাথে কোনো বিষয়ে রেগে যেতে পারেন, এর ফলে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে আপনার পরিবারের সদস্যদের উচ্চ আশঙ্কা পূরণ করতে হবে, এর ফলে কিছুটা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 16, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার শুভ সময় থাকবে সকাল 7:40 থেকে বিকাল 5:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন।